গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর বলাই তনু ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি নিয়ে ব্লগটা। হ্যাঁ, আজকে হচ্ছে হোলি। তো হোলি নিয়ে ব্লগটা দেখো। এখানে মনীষ আর আমার এই যে পুচকি ননদ, ওরা দুজন মিলে আমাকে এখন আবির মাখাতে এসেছিল। তো আমাকে রং মাখিয়ে দিচ্ছে, এদিকে সোনামাও কিন্তু সবাইকে রং মাখাচ্ছে। দেখতে পাচ্ছ, সকাল সকাল রং মাখতে শুরু করে দিয়েছে সবাই। আর আজকে কি কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি। আর এরপর শুরু হয়ে গেল সোনামার রং খেলা। তো তোমাদের দাদাভাই সোনামাকে রং গুলে দিয়েছে, এবার ও ফিচকারি দিয়ে মারবে। এই রাস্তার সামনেটায় রং খেলতে বসেছিল, আর ও কিছুতেই এই ফিচকারি মারতেই পারছে না, মানে জানে না প্রথম বছর ও রং খেলছে। দেখো রং নিয়ে নিয়ে লাস্টে কি করছে, ও নিজেই কিন্তু নিজের গায়ে মেখেছিল, কাউকে দেয়নি। আমরা যতবার বলছি যে লোকের গায়ে দিতে হয়, লোকের গায়ে দিতে হয়, ও একটুও রং কাউকে দেয়নি। তোমার দাদাভাই বারবার দেখিয়ে দিচ্ছিল কি করে রং খেলে না খেলে, কিন্তু ও নিজেই মাখতে শুরু করে দিয়েছে। এই দেখো, তা তোমার দাদাভাই দাঁড়িয়েছিল ওর কাছে, আর মনীষরা ওরা হচ্ছে বড়রা সব ওইদিকে খেলতে গেছে, আর এদিকে ও একা পড়ে গেছে, ও একা নিজেই রং মাখছে। আমিও একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম কিরকম করে মারতে হয়। তো পরের বছর ও নিশ্চয়ই শিখে যাবে, এখন যেহেতু ছোট প্রথম বছর, তাই জন্য কিন্তু বুঝতে পারছে না। আর এইভাবে যে টানতে হয়, ঢোকাতে হয়, এই জিনিসটা অনেকটা চাপ, ওই জন্য ও পারছে না। এই দেখো, আমি একটুখানি দেখাচ্ছিলাম। ভিজে গেছে পুরো, হ্যাঁ এ বাবা পুরো ভিজে গেছে। কে ভিজালো রং? রং গালা দেয় না, হ্যাঁ বারণ বলে সেটাই কি তো না, ছি পুরো গালে দেয়। চলো চান করে দেবো, চলো চল রং খেলা হয়েছে। এই পিছনে দাঁড়াও, রং মাখাবো। আচ্ছা কোথায় দাঁড়াও। তো বন্ধুরা, আমি রাস্তাতে ভিডিও করছিলাম, আর সেই ফাঁকে পচার মা এসে আমার মুখের অবস্থাটা কি করলো দেখো। পুরো বাদর রং মাখিয়েছে, এই একমাত্র রং যেটা আমার একেবারে পছন্দ নয়। হয়তো বিয়ের আগে 1-2 বছর মেখেছি, তারপর আর এই রং মাখার আমি মুখও করিনি। মানে এই রংটা লাগলে যে কি অবস্থা হয়, রংটা তো উঠতেই চায় না, আর কিচ্ছু না। লাস্টে ওকেও মাখিয়েছি। বাদর রং তো আমি কিনিনি আমার পছন্দ না বলে, কিন্তু যে জলে গোলা রং ছিল সেটাও বেশ অনেকক্ষণই থাকে, লাল রং, তো সেই রংটাই ওকে মাখিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, তারপর আমি সাবান মাখছি, কিন্তু তাও ওঠেনি আমার মুখের রংটা। বেশ কয়েকবার ধরে সাবান মাখছি, তারপর কিন্তু উঠেছে। আর আমি এখানে বাসন মাজা জালি দিয়ে ঘষছিলাম, মানে কিভাবে রংটা উঠবে বুঝতে পারছিলাম। যদি না ওঠে, এই দেখো বাসন মাজা জালি দিয়ে ঘষছিলাম, আর তোমার দাদাভাই বলছে যে এই জালি দিয়ে ঘষছো মুখে দাগ হয়ে যাবে। আমি কি সিলভার বা স্টিল যে আমার মুখে জালি দিয়ে ঘষলে দাগ হয়ে যাবে? তোমরাই বলো তো। এই দেখো, মানে এই রংটা এত বিচ্ছিরি না, দাগ হয়ে গেলে খুব বিচ্ছিরি লাগে, উঠতে চায় না, 1-2 দিন ধরে থেকেই যায়। সেই জন্য আমার একেবারেই ভালো লাগছিল না। এই জারেতে তো বন্ধুরা, আজকে হচ্ছে হোলি স্পেশাল মেনু মটন। খাসির মাংস খাবি? সেন্ট বার হচ্ছে, সেন্ট দেখো আমাদের মটন, গন্ধ বেরিয়েছে। গরম আছিস কেন? গরম রে ওটা, ওটা দিয়ে তো তুলে গরম। তো বন্ধুরা, আমরা কিন্তু স্নান না করেই খেয়ে নিয়েছিলাম, তার কারণ এখন ইচ্ছা ছিল কয়েকটা রিলস বানাবো সোনামাকে ঘুম পাড়িয়ে। কিন্তু ও দেখো মাত্র 15 মিনিট ঘুমিয়ে উঠে পড়েছে, এখন কোল থেকে কিছুতেই নামবে না। এখন তোমরাই বলো, আমরা কিভাবে সেই রং টং মেখে এত কষ্ট করে কিভাবে আমরা এবার ভিডিও বানাবো। তো যাই হোক, কোনোরকমভাবে ভিডিও বানিয়ে বুঝিয়ে সুজিয়ে তোমরা হয়তো ভিডিওগুলো এতক্ষণে দেখেও নিয়েছো। আর এই দেখো, এখন আমি স্নান টান করে, এখন এই যে খাওয়া দাওয়ার পর যে সমস্ত বাসনপত্র ছিল, তারপর সকাল থেকে যা যাবতীয় যা বাসন হয়েছিল সব এখন আমি মাজছি। দেখতেই পাচ্ছ স্নান টান করেছি সবে। আর চুলটা আমি খুলিনি, তার কারণ হচ্ছে চুলে শ্যাম্পু করেছি, চুলটা খুললে আবার এলোমেলো হবে, আর একেই যা গরম, চুলটা খুললে আরও বেশি গরম হবে, তাই জন্য ওইভাবেই রয়েছে। এখন প্রায় সন্ধে হতে যায়, তো একেবারে ঘরের সমস্ত কাজ টাজ কমপ্লিট
করে তারপরে চুল টুল খুলে শুকাবো। কাজ বাজ সেরে এরপর আমি চা খাচ্ছিলাম। দেখো তোমার দাদাভাই চা করে আনলো, আর এই যে সোনামা এখনো পর্যন্ত কোলেই বসে থাকবে, কোল থেকে নামতে চাইছে না। কি জানি রং টং মেখেছি বলে আমাকেই চিনতে পারছে না নাকি, আমি সেটাই বুঝতে পারছি না, এত কেন কাঁদছে। বন্ধুরা রাতে খেতে বসে পড়েছি, এই দেখো রাতে স্পেশাল করেছি, দিনে মনে ছিল না, রাতে করেছি স্যালাড, আর এই যে দুপুরের মাংসের তরকারি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা।